Student, welcome to my YouTube channel Online Learning with Riju। আজকের WBSI প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার রিলেটেড কাট অফ রিলেটেড কোশ্চেন কেমন ছিল ইত্যাদি নিয়ে এই পুরো ভিডিওটা। তার আগে তোমাদেরকে বলে দিই যে বিগত আমি মোটামুটি দুটো এসআই এবং একটা আবগারি এসআই কিন্তু প্রিলিমিনারি পাস করেছিলাম, অভিজ্ঞতা একটু আছে। তো আজকের কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পর আমি পুরো কোশ্চেনটা দেখলাম। পুরো কোশ্চেন দেখার পর আমার মাথায় যেটা ভাবনা এলো যে এইবারের যে কোশ্চেনটা সেটা অনেকটাই সহজ। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার তুলনায় কিন্তু অনেকটা সহজ কোশ্চেন এসেছে। আর টোটাল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 2 লাখ সামথিং কিছু আছে। কতজন অ্যাপিয়ার করেছে সেটা জানি না, হয়তো আর কিছু অ্যাবসেন্ট থাকবে। তো মোটামুটি ধরে নাও 2 লাখ প্লাস ক্যান্ডিডেট। আর এটা একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, সেই ক্ষেত্রে কোশ্চেন পেপারের মানটা একটু ভালো হলে হয়তো ভালো লাগতো। যাই হোক, এখন পরীক্ষা হয়ে গেছে। দেখো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে মার্কসটা একটা সেফ স্কোর, আমি কাট অফ বলছি না, মানে সেফ স্কোর, তোমরা পড়াশোনা চালাতে পারো মেনের প্রিপারেশন। সেটা হচ্ছে যে জেনারেল যারা আছো তারা যদি 150 স্কোর আসছে, দেখো তোমার যদি হিসেব করে 150 থেকে 160-এর মধ্যে স্কোর আসছে, 150 ধরো, 150 স্কোর যারা করছো জেনারেল ক্যান্ডিডেট তারা প্রস্তুতি নিতে পারো। ওবিসির ক্ষেত্রে 140 যাদের আসছে মোটামুটি প্রস্তুতি শুরু করতে পারো। ঠিক আছে, কোশ্চেনটা অনেকটাই সহজ। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও, ইডাব্লিউএস যেহেতু আছে সেক্ষেত্রে 140 ধরছি, 140 বা তার থেকেও একটু হয়তো কম হতে পারে, কারণ ফার্স্ট টাইম এটা আসছে তো বলা মুশকিল। তো ঠিক আছে, মোটামুটি 140-এর কাছাকাছি স্কোর যদি থাকে ইডাব্লিউএস এর ক্ষেত্রেও তোমরা প্রস্তুতি নিতে পারো। জেনারেলে 150 থাকলে তোমরা মেনের প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। প্রস্তুতি নেওয়াটা, আর যাদের কম আছে, যদি কেউ মানে একদম মোটামুটি ধরো প্রিপারেশন আগেও আছে, এমনিতে তো ডেসক্রিপটিভ জিকে, এই ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলার ক্ষেত্রে তোমাকে প্রস্তুতি না নিলে তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না। আর মেরিটটা কিন্তু এর বেসিসেই হবে, ফাইনাল মেরিট যেটা সেটা মেন এক্সামের বেসিসেই হবে। তো যদি 20 জন 22 জনকে ডাকে একটা সিটের পেছনে, তাহলে এই কাট অফটা যাবে। এবার যদি এর চেয়েও বেশি ডাকে সেক্ষেত্রে আরও উপর ডিক্রিজ হবে, মোটামুটি আরও ডিক্রিজ হতে পারে। টোটালটা ডিপেন্ড হচ্ছে কতজন ক্যান্ডিডেটকে পাস করায়। যদি 1:30 পাস করায় তাহলে মোটামুটি আমার আন্দাজে যেটা সেটা হতে পারে। এবার তোমরা প্রস্তুতি নিতে থাকো, মেনের প্রিপারেশন শুরু করো। ঠিক আছে।